गर्मा गर्म आलू पराठे गरम खाइए, गर्मा गर्म आलू पराठे। স্টেশনে ট্রেন দাঁড়ালে এরকম টুকটাক ফেরিওয়ালারা তাদের খাবার দাবার নিয়ে উঠছে, কিন্তু ভারী ফুড কিছু উঠবে না, জল টলও সেভাবে উঠছে না, জল চা এসব কিছু উঠছে না। তো যে স্টেশনগুলোতে আপনি ই ক্যাটারিংটা পাবেন সেটা হচ্ছে আপনার ঝাঁসি, ওরাই, তারপরে দীনদয়াল, তারপর এই পাটনা, তারপর কিউল, যোশীডি, আসানসোল, বর্ধমান, আর লাস্ট এন্ড কলকাতা। বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি থেকে কলকাতা যাবে 22198, প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 10, আর এটা ঝাঁসির 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে 8খানা 3 টায়ার কোচ আছে, এর মধ্যে আমার সিট এখানে পড়েছে B7 এ। নটা 20 টাইমিং ছিল ট্রেন ছাড়া। 6 মিনিট দেরি হলো, 9টা 26 ছাড়লো ট্রেন। 1880-তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঝাঁসি স্টেশনটাকে কিন্তু এখানে এস্টাবলিশ করিয়েছিল। আর 1613-তে কিন্তু ওরছা দুর্গের মহারাজা বীর সিং দেও বুন্দেলা তিনি এখানে ঝাঁসির ফোর্ট তৈরি করেছিলেন। আর তারপর 1857-58 সালে সিপাহী বিদ্রোহের আজও ঝাঁসিতে এসে পড়েছিল, এবং 1858-তে কিন্তু সেই ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয়েছিল গোয়ালিয়রের কাছে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে লড়াই করতে করতে। সমস্ত ভিডিও যারা মিস করে গেছেন তাদের জন্য আমি উপরে আই বাটনে ঝাঁসি ভ্রমণের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর সেই সাথে ঝাঁসি এবং ওরছা দুটো জায়গার ভ্রমণের বিস্তৃত ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই দেখবেন। তো শুরু করলাম ঝাঁসি থেকে কলকাতা অবধি ট্রেন জার্নি। 2022 থেকে ঝাঁসিকে নতুন নাম দেওয়া হয়, তখন হচ্ছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি, এবং ঝাঁসি স্টেশনের যে স্টেশন কোড সেটাও কিন্তু পাল্টে যায়, পাল্টে গিয়ে স্টেশন কোডটা হয় হচ্ছে VGLJ। তবে ট্রেনের ভেতরে এসিটা কিন্তু খুব ভালো বলবো, কারণ ইতিমধ্যেই পুরো কোচটা ভেতরে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই ট্রেনটা হচ্ছে এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ জংশনের উপর দিয়ে কিন্তু ক্রস করে। আর বাথরুমটা কীরকম রয়েছে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, ওয়েস্টার্নে এদিকে হ্যান্ড ওয়াশের লিকুইড দিয়েছে, এদিকে বেসিন রয়েছে, আর এদিকে মিরার, আর ভেতরের বাথরুমটা এদিকে শাওয়ার রয়েছে, হ্যান্ড শাওয়ার। আর এই হচ্ছে ওয়েস্টার্ন সিস্টেম, শুরুতেই ভিতরে নোংরা আবর্জনা। আর এদিকে ইন্ডিয়ানটা রয়েছে, ইন্ডিয়ানও সেম সিস্টেম রয়েছে, তবে এখনো এই ইন্ডিয়ানটা ইউজ হয়নি বলে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ফ্লোরটাও শুকনো রয়েছে। আর এই হচ্ছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে একটা বক্স আর যা যা থাকে, এদিকে শাওয়ার, এদিকে জলের সিস্টেম, আর এদিকে হচ্ছে বেসিন আর হ্যান্ড ওয়াশের লিকুইড। এই ট্রেন যখন ঝাঁসি স্টেশনে দাঁড়িয়েছিল সেই সময় প্রচুর উটকো লোক, মানে যারা এই ট্রেনে অ্যাকচুয়ালি জার্নি করবে না সেই রকম উটকো লোকেরা স্টেশন থেকে উঠে মানে এই ট্রেনে তাদের কৃতকর্ম সেরে নেমে চলে গেছে। ফলত ট্রেনের বাথরুম মানে ওয়েস্টার্নটা একদম নোংরা, ভিতরে দুর্গন্ধ, এবং যা যা কৃতকর্ম করার সব করে নেমে চলে গেছে। এগুলো খুব ব্যাড হ্যাবিটস লোকেদের। এদিকে সাইড লোয়ারের সিট যেরকম থাকে, সাইড লোয়ার সাইড আপার, এখানে এখনো প্যাসেঞ্জার আসেনি। আর এই যে সব জিনিসপত্র, এটা চাদর, এদিকে বালিশ, বালিশের কভার, আর এদিকে কম্বল যা যেরকম দেয় সেরকমই দিয়ে দিয়েছে। আর এইদিকে লোয়ারে হচ্ছে আমার সিট রয়েছে, এদিকে লোয়ারে, আর এখানে আমার ব্যাগপত্র সব রেখেছি। এদিকে আমার সেট আপটাও দিয়েছে। পুজোর ছুটির ঘোরা শেষ, মনটা তাই একটু খারাপ। বাড়ি গিয়ে আবার নতুন করে প্ল্যান করতে বসবো, কোথায় যাওয়া যায়, কি করা যায়। এবারে যে বেডরোলগুলো পেলাম, বেডরোলগুলো অত্যন্ত পরিষ্কার, ঝাঁ চকচকে। ফেব্রুয়ারি 2023, মানে একদম রিসেন্ট ইয়ারের বেডশিট। এরকম সবাইকে এখন গুড নাইট, বিছানা করবো, শুয়ে পড়বো। সো দেখা হবে কাল সকালে। আজকের মতো টাটা, গুড নাইট। প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেসে সবাইকে গুড মর্নিং। সকালে 4টের দিকে হচ্ছে প্রয়াগরাজ ক্রস করেছে, মানে এলাহাবাদ, আর তারপর 7টার দিকে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় মোগলসরাই ক্রস করেছে। আর এখন ট্রেন আড়া জংশনের দিকে যাচ্ছে।
ট্রেন আরা জংশন ক্রস করছে। আরাতে এসে দাঁড়িয়েছিল, এখানে 9টা 9 মিনিটের টাইম, মোটামুটি রাইট টাইমে ট্রেন এখনও চলছে। আর 2 মিনিট এখানে স্টপেজ ছিল। আর এখানে যেটা বলার, এই ট্রেনটায় কিন্তু প্যান্ট্রি কার নেই। লখনৌয়ের ওইদিকে একটা ট্রেন আছে আমাদের কলকাতা থেকে যায়, গুরুমুখী সুপারফাস্ট, সেটাও একদিন যায় একদিন আসে। সেই ট্রেনের ভিডিও আমার আছে, যারা মিস করে গেছেন উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখতে পারেন। আর এইটাও কিন্তু অনেকটা সেরকম, মানে সপ্তাহে একদিন চলবে এরকমই একটা ট্রেন। আর অন্য দিন এই ট্রেনটা আবার এদিকে ব্যান্দ্রা রুটে যায়, মানে ব্যান্দ্রা টার্মিনাস, মুম্বাইয়ের ব্যান্দ্রা টার্মিনাসে যায়। আর একদিন আমাদের ঝাঁসি থেকে কলকাতার অভিমুখে আপ ডাউন করে। আর এখন যে রেল ব্রিজটা ক্রস করলাম, যে নদীটা, এটা কিন্তু সোন নদী। 1326 কিলোমিটারের এই জার্নিটা, মানে কলকাতা আর ঝাঁসিকে যে কানেক্ট করছে, এই ট্রেনটা প্রথম কানেক্ট করতো ঝাঁসি আর ব্যারাকপুর। এবং 1857 1858 এই টাইমটা, যেখানে সিপাহী বিদ্রোহের আগুন জ্বলে উঠলো, এবং মনে করা হয় ইন্ডিয়ার যে ফ্রিডম মুভমেন্টটা, তার প্রথম যুদ্ধটা ওই সিপাহী বিদ্রোহ, মানে এভাবে ধরে নেওয়া হয়। তো সিপাহী বিদ্রোহের আগুন প্রথম চলেছিল ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের হাত ধরে। এবং সেই সাথে তখন দেশীয় রাজারাও যে বিদেশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে গর্জে ওঠা শুরু করলো, তারও শুরুয়াতটা হয়েছিল কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের হাত ধরে। তো একদিকে মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ, আর একদিকে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের বিদ্রোহ। এই দুটোকে কানেক্ট করার জন্যই কিন্তু ব্যারাকপুর আর ঝাঁসি, মানে এই ফ্রিডম মুভমেন্টের এই সেন্টিমেন্টটাকে কানেক্ট করছে এই কলকাতা টু ঝাঁসির এই প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস। এই যে ট্রেনটা এখন কিন্তু আর ব্যারাকপুরে স্টপেজও দেয় না, এবং ট্রেনটার জার্নিটা কিন্তু ব্যারাকপুরে এন্ডও হয় না। পরবর্তীতে এই ব্যারাকপুরের স্টপেজটাকে এক্সটেন্ড করা হয় কলকাতা স্টেশন পর্যন্ত। 10টা 4 বাজে ট্রেন পাটনা ঢুকেছে। পাটনায় আমি দুপুরের খাবার অর্ডার করেছিলাম, এটা এখন দিয়ে গেল। এই ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার নেই, এখানে ট্রেন থেকে যারা খাবার খেতে চান তাদের অনবোর্ডিং খাবার খেতে হবে, মানে এই যে অর্ডার লিখে নিয়ে যায়, তারপর ওই স্পেসিফিক স্টেশন এলে বাইরে থেকে খাবার তুলে সার্ভ করে, সেইখান থেকে আপনাকে খাবার নিতে হবে। এবং যেহেতু প্যান্ট্রি নেই, এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের বটল যে সার্ভিস যায় পানি পানি বলতে বলতে, সেসবও কিন্তু যাচ্ছে না। তাই এই ধরনের ট্রেনগুলোতে জার্নি করতে গেলে আগে দেখে নেবেন যে প্যান্ট্রিটা আছে কি নেই, সেই মতো অ্যারেঞ্জমেন্ট নিয়ে উঠবেন। আমি যেদিকে যাচ্ছি, মানে এদিকে ইঞ্জিনের অভিমুখে, ইঞ্জিনের পরে 3টে জেনারেল রয়েছে, আর তারপরে 8খানা স্লিপার রয়েছে, দেন 8টা এই 3 টায়ার এসি কম্পার্টমেন্ট, আর একটা 2 টায়ার রয়েছে। তো মোটামুটি এই ছিল ট্রেনের বিন্যাস। পাটনা ছাড়ছে, এখন সামনের দিকে আরো এগোতে হবে। ট্রেন এখন কিউল জংশনের দিকে এগোচ্ছে। কিউলে স্টপেজ আছে, 12টা 18-এ পৌঁছাবে দেখাচ্ছে, এখন 12টা বাজে। আর এখানে মাঝে মাঝে যে ছোট ছোট মানে নো হল্ট স্টেশনগুলো রয়েছে, সেখানে সিগন্যালের কারণে বারবারই দাঁড়াচ্ছে। মাঝে মাঝে এই সিগন্যালের সমস্যাটা হচ্ছে এই লাইনটাতে।
8:15 বাজে। মোটামুটি ট্রেন রাইট টাইমেই চলছে, মাঝে মাঝে 15-20 মিনিট মতো লেট হচ্ছে। আর এখন ঝাঁঝা ক্রস করলো, এরপর যশিডি, মধুপুর, চিত্তরঞ্জন হয়ে এই ট্রেন ঢুকবে আসানসোলে। বাজে হচ্ছে 5:45 আর 6:30টার সময় দেখাচ্ছে বর্ধমান ঢুকবে। আসানসোল, চিত্তরঞ্জন এগুলো সব ক্রস করে গেছে। মধুপুর, যশোডি অবধি দেখেছি আমি। আর এই আসানসোলের পরই হচ্ছে নৈহাটি হয়ে এই ট্রেন পৌঁছে যাবে হচ্ছে কলকাতাতে। বিশেষ একটা মানে লেট কিন্তু নেই, ট্রেন কিন্তু এখনো রাইট টাইম আসছে, মাত্র 10 মিনিট আর কি লেট চলছে। সাড়ে 7টা বাজে ব্যান্ডেল ক্রস করলো। ব্যান্ডেলে কিন্তু এটা স্টপেজ নেই, এমনি স্লো ক্রস করলো। ব্যান্ডেলে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এটা পাস হলো। আর আজকে হচ্ছে অ্যাকচুয়ালি কোজাগুড়ি লক্ষ্মী পূজা, মানে পূর্ণিমা। আকাশে চাঁদটাও কিন্তু দারুণ সুন্দর আজকে। ব্যান্ডেলের পর ওপাশে হুগলিঘাট স্টেশন, আর এখন সামনে নৈহাটি আসছে। গরিফা ক্রস করছে, নৈহাটিতে হচ্ছে এবার স্টপেজ দেবে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:40। স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেসের জার্নি আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এনজিআরসির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো পুজোর ভ্রমণ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য ভিডিওয়ে। অনেক দিন পর একটা ভালো ট্রেন জার্নি করলাম। ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও বারবার ওরা পরিষ্কার করেছে এবং ট্রেনটা খুব কারেক্ট টাইমে সমস্ত স্টেশনগুলোতে এসেছে। এখানে 2 নম্বরে ট্রেন দিয়েছে, 8:35-এ ট্রেন আসার কথা ছিল, তো এখন 8:55 বাজে, অল্প কিছু সময় দেরি হলো। আর প্রত্যেককে জানাই বিলেটেড শুভ শারদীয়া এবং দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।